হ্যালো বন্ধুরা, শুধু তোমার জন্য নাটক আজকের পর্বে আপনারা দেখতে পারেন রাহুল রাহিকে প্রপোজ করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে সম্পূর্ণ বিস্তারিত ঘটনা বুঝতে পারবেন। রাহি যখন বাড়িতে সকলের সাথে কথা বলছিল, আনিকার বিয়ের ব্যাপারে সকল কিছু পরামর্শ করছিল, তখন রাহুল ফোন দেয় রাহিকে এবং সে বলে, তুমি কাউকে না জানিয়ে এখনই বাড়ি থেকে বের হয়ে যাও এবং আমার দেওয়া লোকেশনে আসো, কাউকে বলবে না যে আমি তোমাকে ফোন করেছি। তখন সে রাহুলের কথা মতন তাই করে, কারণ সে ভয় পেয়ে গেছিল যদি রাহুলের কোনো ক্ষতি হয়, তার জন্য সে কাউকে না জানিয়ে তার বাড়ির কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় সাথে সাথে। তখন সে আসে তার দেওয়া লোকেশনে, এসে দেখে পুরো জায়গাটাই অন্ধকার। সে ঘাবড়ে যায়, অন্ধকার দেখে সে রাহুল রাহুল বলে ডাকতে যায়। তখন হুট করেই একটা আলো জ্বলে ওঠে তার মুখে। দেখা যায় রাহুল তার পাশে বসে গান গাচ্ছিল রাহির জন্য, কিন্তু রাহির হুট করেই মনে পড়ে যায় এই দিনগুলোর কথা, কারণ এই দিনগুলো তার ছোট বোন তিতলিকে রাহুল পছন্দ করতে প্রপোজ করেছিল। এই সব দিনের কথা, সেই গিফট গুলোর কথা, আই লাভ ইউ লেখা ওই বুকিটার কথা, সবকিছু মনে পড়ে যায় রাহির। তখন রাহি বলে, না না, এগুলো আমার জন্য না, আমি এগুলো নিতে পারবো না, আমি এখানে থাকতে পারবো না, এইসব সে বলতে থাকে। তখন রাহুল বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে রাহি তোমার, তুমি এমন করছো কেন? এইসব বলে সে দৌড়ে ওখান থেকে বাহিরে বের হয়ে যায়, কিন্তু রাহুল তার সাথে সাথে ছুটে বাহিরে আসে, কিন্তু রাহি কোনো কথাই শুনে না। রাহি দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির সামনে গিয়ে পড়ে যায় এবং গাড়িটা সাথে সাথে থেমে যায়, তার জন্য কোনো দুর্ঘটনা হয় না। তখন রাহুল দৌড়ে গিয়ে রাহিকে চাপড়ে ধরে এবং বলে যে, তুমি কেন দৌড়াচ্ছ, কি হয়েছে, তোমায় কিছু বলছো না কেন, তুমি কেন এরকম করো? তখন সে বলছে, না না না, এসব আমার জন্য না, আমি এগুলার যোগ্য না, আমি এসব চাই না, আমি এগুলোর সাথে জড়াতে চাই না, আমি দূরে থাকতে চাই। তখনই ওখানকার সকল লোক ওখান থেকে গাড়ি থেকে এবং আশেপাশের লোকরা নেমে দাঁড়িয়ে থাকে ওখানে রাহুল আর রাহির কীর্তিগুলো দেখতে যায়। তখন তারা বলে, এটা কে? এই শহরের সবচেয়ে পাওয়ার অফ কাপল রাহুল রাহি জুড়ে। তখন তো সকালে এগুলো বলতে, তখন তারা সকালে তাদের মোমেন্ট গুলো ভিডিও করতে থাকে। রাহিকে রাহুল বারবার বলছে, তুমি আমার সাথে চলো, আমি তোমার জন্য এই দিনটা আজকে স্পেশাল ভাবে করেছি তোমাকে মনে রাখানোর জন্য। তখন সে বলে, না আমি এখন যাবো না ওখানে, আমি এখন বাসায় যাবো। তখন সে বারবার বলতে থাকে কিন্তু না মানে। তখন ওই জায়গায় থাকা সকল মানুষকে রাহুল বলে, আপনারা বলুন, আমার বউকে আমি একটা ডিনারে ইনভাইট করেছি, কিন্তু আমার বউ যেতে চাচ্ছে না, এখন আমার বউ তাহলে কি করবে আপনারাই বলেন। তখন ওই জায়গায় সকলে বলে যে, না রাহুল তোমাকে ডাকছে, তোমার যেতে হবে, কিন্তু রাহি তো যেতে রাজি না। তারপর সকলের কথা শুনে সে এই ইতস্তত বোধ করছে, রাহুলকে বারবার বলছে, এইসব কথা কেন তুমি পাবলিক প্লেসে বলছো, এইসব কথা তো পাবলিক প্লেসে বলার কথা না, তারপর তুমি কেন এইসব কথা বলছো? তখন রাহুল হাতটা বাড়িয়ে দেয় রাহির দিকে, ধরে ফেলে। তখন রাহি তার হাতটা ধরে ওই জায়গা অব্দি পৌঁছে। আর এইদিকে দেখা যাচ্ছে তিতলির সাথে কথা বলছে রাহুলের বান্ধবী, যে তুমি কি করলে, তুমি তো আমার বাড়িতে এসে বললে যে রাহিকে ওই বাড়ি থেকে বের করে দেবো, কই তুমি তো কিছু করলে না, কালকে তো আনিকার আশীর্বাদ। তখন তিতলি বলল, তিতলি যা বলে তাই করে দেখা, তোমার এত কথা চিন্তা করতে হবে না, তুমি ফোনটা রাখো। এই বলে সে ফোনটা রেখে দেয় এবং তিতলি তখনই সাথে সাথে হ্যারির ঘরে যায়। হ্যারির ঘরে গিয়ে হ্যারিকে বলে যে, তুই কি করছিস? হ্যারি তখন বলল, কিছু না। তখন সে দেখতে পেলো হ্যারি আনিকার ছবি নিয়ে কান্না করছে। তখন হ্যারির ওই কান্নার ভিতরে আরো কথা বলে কান্না করিয়ে দিল হ্যারিকে তিতলি। তিতলি বলল, তুই পারবি না, ওর আশীর্বাদ হয়ে যাবে। তখন সে অন্য কারো, তখন তোর ভালো লাগবে তাই না, তোকে এখন বলছি যে যা, ওকে নিয়ে পালিয়ে যা, তুই তো এটা করবি না। তখন সে বললো, আমি পালিয়ে যেতে পারবো না, কারণ আমি আর অনিকা যদি পালিয়ে যায় তাহলে রাহুল আর রাহি সংসারটা ভেঙে যাবে, আমি চাই না রাহুল আর রাহি সংসারটা ভেঙে যাবে। তখন তিতলি হাতে তালিয়ে বল, ও রে বীর পুরুষ, তুই তো বীর পুরুষ, এর জন্যই তো তুই রাহির কথা চিন্তা করছিস, তোর কথা চিন্তা না কর। তখন সে বললো যে, আমি রাহির কথা চিন্তা করছি, তুই বুঝবি না রে, তোর বুঝার ক্ষমতা। তখন সে বারবার বল, তুই আনিকাকে নিয়ে পালিয়ে যা। তখন সেও মোটিভেট হয়ে যায় এবং সে মনে মনে চিন্তা করে, আমি আনিকাকে নিয়ে পালিয়ে গেলেই তো ভালো, তাহলে আমার আর আনিকার ভালোবাসাটা জয় হয়। আর এইদিকে দেখা যায় রাহুল তিতলিকে নিয়ে সে ক্যান্ডেলের ডিনারে ওখানে এসেছে। এসে তিতলির হাতটা ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে তিতলিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তিতলি বুঝছে না। সে বলছে এসব তার জন্য না। তখন রাহুল তাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য বলে যে, এদিকে আসো রাহি, তোমাকে একটা সারপ্রাইজ গিফট দেবো। তখন সে বলে, কি এমন সারপ্রাইজ গিফট দিবেন আপনি আমাকে? তখন বলো, তুমি এখানে আসো, আমি তোমাকে দেখাচ্ছি। তখন সে রাহিকে দেখালো যে আকাশে। তখন সে মনে মনে ভাবলো রাহুল হয়তোবা তাকে প্রপোজ করবে, এই আশাতেই ছিল সে, কিন্তু না, তার ভুল ভেঙে দিয়ে রাহুল বলল, আকাশে তাকো। তখন সে তাকিয়ে দেখ আলো জ্বলে উঠলো, সেটা রাখি দেখে অবাক হয়ে গেল। তখন দেখা যায় তার ভিতর থেকে রাহি নামটা উঠে তখন সে মনে মনে আবারও ভাবলো, হয়তোবা রাহুল আমাকে প্রপোজ করবে, সে সকল কিছু ভুলে গেছে আগের দিনের কথা। তখনই দেখা যায় লেখা উঠলো, থ্যাংক ইউ রাহি, তুমি
তুমি অনেক উপকার করেছো আমার, তুমি আমার পরিবারকে সামলে রেখেছো, আমাকে সামলে রেখেছো, সকল বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করেছো, তুমি আমার বাড়ি ও ব্যবসা সম্পূর্ণ দুই একই সাথে হ্যান্ডেল করতে পেরেছো, এর জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। রাহি মনে মনে ভাবলো আমি হয়তোবা মনে করেছি যে সে আমাকে প্রপোজ করবে, কিন্তু না, সে আমাকে প্রপোজ করে নাই, সে শুধু একটা থ্যাংক ইউ বলার জন্য বললো। তখন বাড়িতে রাহুলের বাবা রাহুলকে আর রাহিকে কল দিচ্ছে, কেউ কল ধরছে না। তখন রাহুলের বাবা আর মা বলছে তারা নাকি কাজ করবে, কি কাজ করবে তারা, কোনো খবরই নেই, একজন তো গেছে খবর নেই, আরেকজন বের হলো যে বাবার বাড়ির কথা বলে আর আসলো না। আনিকা তখন মন খারাপ করে দাঁড়িয়ে সবার কথা শুনছো, কারণ কালকে তার আশীর্বাদ, সে চায় না এটা হোক। তখন রাহুলের বড় বোন সামনে এগিয়ে আসে এবং বলে যে মা কি কাজ করতে হবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। তখন তার মা বললো কাজ আর কি করবে, কাজ তো করা যায়, কিন্তু তাদের তো খবর থাকবে যে বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান। তখন দেখা যায় রাহির বাবা মা তার বোনরা চলে এসেছে অনেক কিছু হাতে নিয়ে, মিষ্টি দই সবার জন্য উপহার আর রাহির জন্য আশীর্বাদের জন্য একটা গয়না। তখন রাহির মা রাহুলের মাকে সবকিছু দিল এবং বলল যে এই শাড়িটা আপনার জন্য আর এটা আনিকার জন্য, আনিকার তো কালকে আশীর্বাদ, আমাদেরই তো মেয়ে তাই না। তখন রাহির মা বলল আনিকার জন্য আরেকটা উপহার আছে। তখন সে বলল কি, তখন বলল যে এই গয়নাটা এনেছি আনিকার জন্য, আপনারা কিন্তু না করবেন না, যতই না করেন আমরা কিন্তু এটা মেয়েকে দিব, কারণ এই প্রথম আমার মেয়ের আত্মীয়র কোনো বাড়িতে অনুষ্ঠান, তাও আবার আমার মেয়ের ননদের, তাও আমরা তো দিবই তাই না। তখন তার পিসিমা এসে বলে এই দেখো হার ঝুমকো কত সুন্দর, ডিজাইনটা কিন্তু খুব ভালো লেগেছে। তখন রাহুলের বাবা বলে এইসবের কি দরকার ছিল আপনারা বলুন। তখন বলে এইসবেরই তো দরকার আছে, কারণ এটা আমার আনিকা মায়ের জন্য, কালকে আনিকা মায়ের আশীর্বাদ তার জন্য। তখন এই দিকে তিতলি আনিকার সাথে কথা বলার চেষ্টা করলো কিন্তু পারলো না। তখন রাহুলের মা জিজ্ঞাসা করলো হ্যারি কোথায়। তখন আনিকা এই কথা শুনে চমকে যায়, তখন বললো যে ওরা মনে হয় কিছু জানে না, এর জন্য এত জাঁকজমক করে এত কিছু নিয়ে এসেছে, যদি জানতো তাহলে তো হলোই কাম। তখন আনিকা ভাবছে মা সবকিছু জানে, তার জন্য আমাকে এভাবে খোঁচা মারলো। আর এদিকে দেখা যাচ্ছে রাহুল আর রাহি ক্যান্ডেল লাইট ডিনারে। তখন রাহুল রাহিকে জিজ্ঞাসা করলো তোমার কি পছন্দ হয়েছে। তখন রাহি বলল যে আপনি তো পছন্দের কথা বলেনি, আপনি বলেছেন এমন স্পেশাল একটা দিন হবে আজকে যেটা আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু ভাবি না এইভাবে স্পেশাল হবে। তখন রাহুল চেয়ারে বসলো এবং বলল আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না একসাথে। তখন বলল হ্যাঁ থাকতে পারি। তখন রাহি আবার বলল অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে, বাড়িতে অনেক কাজ আছে, কালকে তো আনিকার আশীর্বাদ, আপনার কি মনে নেই। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।